আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম মনিগঞ্জ ব্রিজে অ্যান্ড এখানে আসছিলাম আমরা অনেক আশা নিয়ে, কিন্তু আমরা হতাশ। বন্ধুদের মুখে শুনছিলাম এখানে পরিবেশটা নাকি মন ছুঁয়ে যাওয়ার মতন, কিন্তু আমাদের চোখে তেমন কিছুই পড়লো না। নদীর ওপারে চোখ পড়তেই চোখে পড়লো একটা ইটের ভাটা। সো আমরা আর ব্রিজের উপর না দাঁড়াইয়া আমরা সোজা রওনা দিলাম ইটের ভাটার দিকে। এখানেও কি আমরা হতাশ হয়ে ফিরে যাব, নাকি মন ভালো করার মতো কিছু দেখতে পাবো? তো এখন আমরা আছি ইটের ভাটার মধ্যে, চারপাশে সারি সারি ইট, শুধু যেদিকেই তাকাই চারদিকে শুধু ইট আর ইট। এ যেন এক ইটের রাজ্য। আর এই রাজ্যের গল্প শুরু হয় ঠিক এখান থেকে। এই যে কাঁচা ইটগুলোকে এরকম ছোট ছোট গাড়িতে করে নিয়ে যাওয়া হয় চাতালের মধ্যে। আর হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, এইটা হচ্ছে চাতালের মধ্যকার দৃশ্য। যখন পুড়তে পুড়তে প্রতিটা ইট লাল বর্ণ ধারণ করে, তখনই বাজারজাতকরণের জন্য প্রতিটা ইট প্রস্তুত হয়ে যায়। আর যারা ইটের জন্য বাড়িঘর করতে পারতেছেন না, তাদের জন্য রাত্রবেলা ভাটা খোলা। সো এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।